দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে আমি মোহাম্মদ নাজমুল হক সাঈদী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জামালপুর 1 আসন দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলায় আমরা গত 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণার কার্যক্রমে নিয়োজিত আছি এবং আজকে এই মুহূর্তে তারাটিয়ায় হাই স্কুল মাঠের সামনে আছি। আমরা এখনই একটি নির্বাচনী মিছিল করতে যাচ্ছি। সেই মিছিলের পূর্বক্ষণে আমি আবারও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখছি যে বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ভোট দিতে না পারার কারণে, ভোট দিতে না পারায় যে বেদনাহত হয়ে আছে, সেই অবস্থায় একটি জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে। এই জন্য গোটা দেশের মানুষ নতুন করে এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং এই জন্য আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আর এই আসনে প্রধানত চারজন প্রার্থী আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, প্রতিদ্বন্দ্বিতায় আছি। তার মধ্যে আমি মনে করি যে আমাকে এই এলাকার মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে এবং আমি আশা করছি জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে। তার কারণ হচ্ছে গত 55 বছরে বাংলাদেশের যে ইতিহাস, সেটি হচ্ছে জুলুম এবং নির্যাতনের ইতিহাস, অর্থনৈতিক শোষণের ইতিহাস এবং দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে এই বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। আকাশচুম্বী দুর্নীতি এবং ঘুষকে নিম্ন পর্যায়ে নিয়ে আসার জন্য, শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য তারা জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের প্রতি আস্থাবান এবং এই ক্ষেত্রে এই আসনে তারা আমার প্রতি বিপুল আস্থা রাখে। এই জন্য আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচানোর স্বার্থেই এই এলাকার মানুষ, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষ বিপুল ভোটে আমাকে ইনশাল্লাহ বিজয়ী করবে এবং এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব। বিজয়ী হওয়ার পর আমাদের অনেক কমিটমেন্ট আছে। তার মধ্যে প্রধানত হচ্ছে জাতীয়ভাবে ইতিমধ্যে আমাদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেই ইশতেহার বাস্তবায়নে আমরা উদ্যোগী থাকব। আর আমাদের এই আসন, এখানে বহু সমস্যা, শিক্ষায় এই আসন অনেক পিছিয়ে, শিক্ষা এবং মানবিক উন্নয়নে অবশ্যই আমরা গুরুত্ব দিব। তবে তার চেয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের সর্বোত্তরের ইউনিয়ন, চর আমখাওয়া ইউনিয়ন এর পাটা ধোয়া পাড়া থেকে শুরু করে নিয়ে একেবারে ইসলামপুর সীমানায় কুলকান্দি পর্যন্ত, আমাদের শেষ ইউনিয়ন চুকাইবাড়ি ইউনিয়ন, সেই সীমানা পর্যন্ত গোটা যমুনা নদীর ভাঙ্গনে এই এলাকা বিপর্যস্ত। এই এলাকার বসত বাড়ি সহ সবকিছু ধ্বংস হয়ে গেছে। এমনকি আমাদের চুকাইবাড়ি ইউনিয়নের 2টি ওয়ার্ড ভৌগোলিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এইভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা প্রয়োজনীয় নদী উন্নয়ন, নদী শাসন এবং পানি উন্নয়নের উদ্যোগ আমরা গ্রহণ করব। শিক্ষার উন্নয়নে আমরা ভূমিকা রাখবো। আমাদের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলকে বিয়ামারি করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেব। আর বকশীগঞ্জ উপজেলায় আপনাদের অনেকেরই জানা আছে, বকশীগঞ্জ উপজেলায় ভারত থেকে আসা বন্য হাতির পাল এসে এই এলাকায় ব্যাপক ফসলহানি এবং প্রাণহানি করে থাকে। সেটা বন্ধ করার জন্য সেখানে আমরা একটা আর্থিং পাওয়ার সম্পন্ন সোলার ওয়াল নির্মাণের উদ্যোগ গ্রহণ করব, যেটা দিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে জানমালের ক্ষতি থেকে বাঁচা যাবে। এই ধরনের অনেকগুলো উদ্যোগ আমরা নিয়েছি, আমরা ইশতেহার ঘোষণা করেছি, সেখানে ইনশাআল্লাহ এগুলো আপনারা পাবেন। সবাইকে নিয়ে, সর্বোপরি আমার কথা হচ্ছে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ এলাকার মানুষকে নিয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করব এবং মানুষের পরামর্শের ভিত্তিতে ব্যাপক উন্নয়নের উদ্যোগ ইনশাআল্লাহ আমরা নেব। এবং এই ক্ষেত্রে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ এলাকার মানুষেরা ব্যাপকভাবে আশাবাদী এবং আমার প্রতি আস্থাবান। এই জন্য আশা করছি তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ 21 টিভি সহ সংশ্লিষ্ট সকলকে। ধন্যবাদ।